দেখো কোশ্চেন নাম্বার 6 রয়েছে এক্সপ্রেস উইথ দ্য হেল্প অফ সাইন। সাইন দিয়ে করতে হবে, ঠিক আছে। দেখো মিলছে কেন দেখো, এ দেখে 5 মোর দ্যান এক্স, 5 মোর দ্যান এক্স মানে এক্স থেকে এখানে 5 মোর দ্যান এক্স, এক্স থেকে 5 বেশি হচ্ছে, তাহলে কী হবে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর, এটা হবে আনসার। আচ্ছা পরেরটা দেখো বি দাগ, এক্স 5 আছে, সরি 5, হ্যাঁ এখানে 4 নয় 5, কোশ্চেনটা আসলে আমি চেঞ্জ করে দিয়েছি, 4 ছিল 5 করেছি, ঠিক আছে চেঞ্জ করে নাও। 5 মোর দ্যান এক্স, তাহলে হবে এক্স প্লাস 5। বি দা হচ্ছে 7 লেস দ্যান পি, 7 লেস দ্যান পি, পি থেকে 7 কম, তাহলে পি মাইনাস 7 হবে। যাদের হয়েছে মিলিয়ে নেবে, টিক চিহ্ন দেবে সব যাদের হয়েছে। কোশ্চেন নাম্বার সি বলেছে 20 টাইমস কিউ, 20 টাইমস কিউ মানে কিউর সাথে 20 ইন্টু, তার মানে কি 20 কিউ, কিউর সাথে 20 ইন্টু মানে 20 কিউ, এটা হবে আনসার। আচ্ছা কোশ্চেন নাম্বার ডি 2/5 অফ এ, 2/5 অফ এ, ভালো করে বোঝো, 2/5 অফ এ মানে ব্যাপারটা ভেঙে দেখালে কী হবে, এ অফ 2/5, এই যে 2/5, তার মানে কি 2a/5। কেউ যদি ডাইরেক্ট লেখো 2a/5 হবে, কেউ যদি মনে করো না স্যার আমি ভেঙে দেখিয়েছি এইভাবে, তাও হবে। কোশ্চেন নাম্বার ই 5 মোর দ্যান 4 টাইমস বি, 5 মোর দ্যান 4 টাইমস বি, তাহলে 4 টাইমস বি মানে হচ্ছে এই যে 4b, আর তার থেকে 5 মোর দ্যান মানে 5 অ্যাড হবে। কোশ্চেন নাম্বার এফ 4 লেস দ্যান 3/7 অফ পি, 4 লেস দ্যান 3/7 অফ পি, তাহলে মনে রাখতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু কঠিন আছে, ভালো করে বুঝে করতে হবে। 4 লেস দ্যান মানে 4 কম হচ্ছে, লেস দ্যান মানে -4, এই যে। আচ্ছা 3/7 অফ পি, এই যে 3/7 অফ পি মানে এই যে আগেরটার মতো, 3/7 অফ পি মানে পি অফ 3/7 মানে 3p/7, তার থেকে কম হবে কত পি, এই 4, তাহলে হবে 3p/7 -4। মনে রাখতে হবে, যদি বলো স্যার একটু ভেঙে বোঝাতে, তাহলে 4 লেস দ্যান 3/7 অফ পি, এই যে বলেছিল এইটা দেখো 3/7 অফ পি, এই যে পি অফ 3/7, তার থেকে 4 লেস দ্যান, এই যে তার মানে এটাকে গুছালে কি হবে 3p/7 -4, এটা হবে আনসার, এই যে। আচ্ছা কোশ্চেন নাম্বার জি, কোশ্চেন নাম্বার জি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1/10 অফ দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, ভালো করে বোঝো, 1/10 অফ দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, তাহলে 1/10 বলেছে, যে 1/10 অফ দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, তাহলে এ আর বিকে আগে ইন্টু করো, এ আর বি ইন্টু করলে কী হবে এ বি, এই যে এই এ বির হচ্ছে এই এ বি অফ 1/10 মানে কি 1/10, এগুলো সব বোঝানোর জন্য, ফাইনাল আনসার এটা হবে, এই যে ab/10, এই যে 1/10 মানে এসে কিছু নেই মানে 1 আছে, এই বলেছে পরিষ্কার বলা রয়েছে এখানে, এই যে 1/10 অফ দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বিকে ইন্টু করলাম, তার অফ 1/10 মানে ab/10, এই হয়ে গেল। কোশ্চেন নাম্বার এইচ ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান 16, ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান 16, 16 থেকে বড়, এই যে। আচ্ছা ভ্যালু অফ ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 20, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যালু অফ ওয়াই ইজ কি বলেছে গ্রেটার দেন কি 20, গ্রেটার অ্যান্ড ইকুয়াল, গ্রেটার হতে পারে আর ইকুয়াল হতে পারে, সাইনটা এরকম হবে, ঠিক আছে। এই হলো কোশ্চেন নাম্বার জে, কোশ্চেন নাম্বার জে কী বলেছে, আচ্ছা ভ্যালু অফ পি ইজ লেস দ্যান 13, ভ্যালু অফ পি ইজ লেস দ্যান 13, এই যে। আচ্ছা কোশ্চেন নাম্বার কে ভ্যালু অফ কিউ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 12, কোশ্চেন নাম্বার কিউ এই কেতে বলেছে কি বলেছে কিউ ইজ লেস দ্যান, এই লেস দ্যান অর ইকুয়াল কার সাথে 12-এর সাথে, এই যে। আচ্ছা এটা হলো আনসার। কোশ্চেন নাম্বার এল ভ্যালু অফ পি ইজ নট গ্রেটার দ্যান 27, আচ্ছা ভ্যালু অফ পি ইজ গ্রেটার দ্যান 27, এই যে গ্রেটার দ্যান 27, নট গ্রেটার দ্যান মানে কেটে গেল, গ্রেটার হয়ে আবার এটা কেটে যাবে, এটা হলো আনসার। আচ্ছা কোশ্চেন নাম্বার এম ভ্যালু অফ কিউ ইজ নট লেস দ্যান 36, এই যে লেস দ্যান 36 বললাম, নট লেস দ্যান কেটে গেল।
আচ্ছা 1/3 অফ দ্য সাম অফ এ অ্যান্ড টোয়াইস অফ বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু কঠিন আছে, ভালো করে দেখতে হবে। 1/3 অফ দ্য সাম অফ এ অ্যান্ড টোয়াইস অফ বি, তাহলে আগে সাম করো। এ অ্যান্ড টোয়াইস অফ বি মানে কি, এই যে তার 1/3 মানে 1, এই যে এর সাথে ইন্টু হবে 1/3, তার মানে কি দাঁড়াচ্ছে এটা বোঝানোর জন্য, তার মানে কি দাঁড়াচ্ছে a প্লাস 2b/3, এটা হবে ফাইনাল আনসার, a প্লাস 2b/3। আবার বোঝো 1/3 অফ দ্য সাম অফ এ অ্যান্ড টোয়াইস অফ বি, এ অ্যান্ড টোয়াইস অফ বি মানে a প্লাস 2b, তার 1/3 মানে 1/3, 1 উপরে ইন্টু হয়ে গেল নিউমিনেটরের সাথে, নিচে বি থেকে গেল 3 থেকে গেল। কোশ্চেন নাম্বার ও, 9 টাইমস দ্য প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স অ্যান্ড ওয়াই তার 9 টাইমস মানে 9xy। আচ্ছা কোশ্চেন নাম্বার 7, এক্সপ্রেস ইন দ্য ওয়ার্ডস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কি হবে, সাম অফ এক্স অ্যান্ড ওয়াই, সাম অফ এক্স অ্যান্ড ওয়াই, লেখো 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 এটা লেখো, সাম অফ এক্স অ্যান্ড ওয়াই কয়টা লেখো, 5 5 মানে 5 টাইমস হবে, কত কম বলে লেখো, মেলাও, 5 টাইমস এ, আনসারগুলো লিখে নাও আগে, পরে শুনছি। শোনো শোনো, আনসারগুলো আগে মিলিয়ে নাও, তারপরে পরে কথা শুনছি। আচ্ছা তারপরে দেখো 5 টাইমস হবে সাম অফ এক্স প্লাস অ্যান্ড ওয়াই, এইভাবে লেখো, যেভাবে লিখেছি এইভাবে লেখো আগের মতো, সাম আগেরটা যেমন শেখালাম, এক্স প্লাস ওয়াই আছে, লেখো সাম অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই এর অ্যাড করতে হচ্ছে এখানে 5 তাহলে 5 কী লিখবে, 5 টাইমস এ x/3, x/3 আছে মানে বুঝতেই পারছো x/3 কী হবে, এখানে কিছু নেই মানে কি, এর সাথে কত ইন্টু আছে 1, মানে 1/3, তার সাথে এক্স ইন্টু হয়েছে, অফ হয়েছে, তাহলে এইভাবে লিখলে সুবিধা হয়। কীভাবে লিখবো ভালো করে দেখো, এটাকে ভাঙলে কী হবে স্যার, এটা যদি ভাঙি এরকম হবে না, অফ 1/3, তা সেটা মানেই তো এটা মানেই তো এটা, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কী হবে 1/3 অফ এক্স, এটা বোঝানোর জন্য, তাহলে আনসার কী হবে 1/3 অফ এক্স, 1/3 অফ এক্স, এই হয়ে গেল। কোশ্চেন নাম্বার ডি, 2x প্লাস 3, ভালো করে দেখো 2x প্লাস 3 আছে, তাহলে এইটা ভালো করে খেয়াল করো, এটা ভালো করে বুঝতে হবে, এটা 2x প্লাস 3 মানে কি, দেখো 2 আর এক্সকে ইন্টু করেছি, টোয়াইস অফ এক্স থেকে মোর দ্যান 3 মানে টোয়াইস অফ এক্সের সাথে 3 অ্যাড হয়েছে, যেটা আগে আমরা শিখলাম, তো সেটাকেই আমরা লিখব, ঠিক আছে 1/3 অফ এক্স। আচ্ছা এবার দেখো তাহলে এটা কীভাবে লিখবো, টোয়াইস এক্স মানে এক্সের সাথে 2 ইন্টু হয়েছে, তার সাথে 3 মোর দ্যান 3 অ্যাড হলো, তাহলে আনসার কী হবে 3, উল্টো পাল্টা লিখলে নাম্বার পাওয়া যাবে না, যে নিজের মন গড়ার মতো যা তা লিখলে হবে না, 3 মোর দ্যান টোয়াইস এক্স, হবে না, হলে তো বলতাম, তাহলে 3 মোর দ্যান টোয়াইস এক্স থেকে 3 তার সাথে 3 অ্যাড হবে, ভুলভাল লিখলে হবে না তো, নিজের মনের মতো। আচ্ছা এবার হচ্ছে কোশ্চেন নাম্বার ই, এবার ভালো করে দেখো, এটা ঠিক উল্টো হচ্ছে, এটার মানে কি, এটা যদি স্যার ভেঙে বোঝালে কী হবে দেখো তো, এর মানে এটা না, এক্স অফ 1/4 মাইনাস 3, তার মানে কি 3 লেস দ্যান 3 কার থেকে কম 1/4 অফ এক্স, তাহলে 1/4 অফ এক্স 3 লেস দ্যান 1/4 অফ এক্স, এটা আনসার হবে কি, এটা যদি আমরা ভেঙে দেখলাম, যদি আমরা লিখি তাহলে কি হবে 3 লেস দ্যান 1/4 অফ এক্স, যেটা আমরা আগে শিখলাম সেটাকেই কাজে লাগাতে হবে, তাহলে লেখো আনসার 3 লেস দ্যান 1/4 অফ এক্স। বুঝে করতে হবে, নিজের মন গড়া যাতা লিখলে হবে না। আচ্ছা কোশ্চেন নাম্বার এফ হচ্ছে 5pq, ভালো করে দেখো 5 সাথে p আর q, ভালো করে দেখো p অ্যান্ড q এর প্রোডাক্ট অফ p ও q, এটার
দেখো 5 টাইমস, দেখো পি আর কিউ ইন্টু করে 5-এর সাথে তারপরে ইন্টু হলো। তাহলে এটাই এইভাবে লিখবো আমরা। কীভাবে লিখবো? দেখো 5 টাইমস দ্য প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ, মানে পি অ্যান্ড কিউ ইন্টু করে তার 5 টাইমস হচ্ছে, তো সেটাকেই লিখবো আমরা এখানে এইভাবে 5 টাইমস দ্য প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ এর 5 টাইমস ইন্টু করে 5 টাইমস এটা হলো। এবার এটা ভালো করে খেয়াল করো, দেখো এক্স অ্যান্ড ওয়াই এর প্রোডাক্ট হলো কার, তার অফ 1/4। ভালো কথা, এটা যদি ভেঙে করি স্যার কী হবে? এই দেখো এক্স ইন্টু ওয়াই অফ 1/4, এই এটা ভাঙলে এটাই হবে, তা সেটাকে আমরা লিখবো। বুঝে বুঝে লিখতে হবে, ভুলভাল করলে হবে না, নাম্বার পাওয়া যাবে না। তাহলে তাহলে কী হবে? 1/4 অফ দ্য প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই। এরা ক্লাস 6-এর পরীক্ষা দেবে, পরীক্ষা আসবে কিন্তু 5 থেকে 6 নম্বরের। আচ্ছা এবার দেখো কোশ্চেন নম্বর এইচ, এ ভালো করে দেখো, এ 12 থেকে বড়, গ্রেটার। তাহলে একটু আগে আমরা লেখা শিখলাম কী হবে, তাহলে ভ্যালু অফ এ ইজ গ্রেটার দ্যান 12। দেখো এর ভ্যালু, এ কার থেকে গ্রেটার? 12 থেকে। তাহলে লেখো এ ইজ গ্রেটার দ্যান 12 লেখা যেতে পারে, বা ভ্যালু অফ এ ইজ গ্রেটার দ্যান 12 দুভাবে লেখা যেতে পারে। এ ইজ গ্রেটার দ্যান 12 লেখো, বা ভ্যালু অফ এ ইজ গ্রেটার দ্যান 12। তাহলে এ ইজ greater than 12, a is greater than 12 or value of a is greater than 12। এটা দেখো ভালো করে বোঝো, a is greater and equal, ভালো কথা, গ্রেটার অ্যান্ড ইকুয়াল হচ্ছে কার সাথে? এর ভ্যালু গ্রেটার অ্যান্ড ইকুয়াল কার সাথে? অর ইকুয়াল টু 14। তাহলে কী হবে? এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 14। তাহলে দেখো এ is greater, বা ভ্যালু অফ এ লিখতে পারো, গ্রেটার দেন অর ইকুয়াল, দুটো কাজ করছে এখানে, টু 14। এটা হবে কোশ্চেন নাম্বার জে। কোশ্চেন নাম্বার জে থেকে ভালো করে দেখো, এক্স এই গ্রেটার নট গ্রেটার, এই কেটে গেল, গ্রেটার হয়ে কেটে গেল কার? 25-এর সাথে। তাহলে এটা হবে কি? এক্স ইজ নট গ্রেটার দ্যান 25। তাহলে এক্স ইজ নট গ্রেটার দ্যান 25, 25 থেকে বড় নয়, এই হলো ব্যাপার। বোঝা গেছে না যায়নি?